এর আগেও হরিনাম ছিল। এভাবে মানুষ এই সংস্কৃতি, স্বভাবে ফিরে যাওয়ার সংস্কৃতি, এই চর্চার দ্বারা, এই স্বভাব দ্বারা মানুষ সভ্য হয়। তো পুরাকাল আর এই কাল, সর্বকালে এই আধ্যাত্ম বিদ্যা ছিল, আজও আছে, এরপরেও থাকবে। যতবার মানুষ হারিয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, নীতি হারিয়ে ফেলে, কর্তব্য হারিয়ে ফেলে, তখন গ্লানির ভবতি ভারত। ভগবান সচ্চিদানন্দ, ভগবান লোকশিক্ষক, তিনি তখনই পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ ধারণ করে, মানুষের হারিয়ে যাওয়া স্বভাবটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের হারিয়ে যাওয়া চরিত্রটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সম্ভবামি যুগে যুগে, তিনি কেবল কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন তা না, যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। এভাবে মানুষকে ধ্বংসের পথ থেকে তিনি রক্ষা করেন এই আধ্যাত্ম শিক্ষা দিয়ে। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। ভারী সুন্দর কথা। চার যুগে আলাদা আলাদা ধর্ম, কেন ধর্ম এক হবে, আলাদা হবে কেন? মানুষের পরিস্থিতি, অবস্থা দেখে ব্যবস্থা। সত্যযুগের মানুষের আয়ুকাল অনেক ছিল, এই জন্য তাদের জন্য ছিল যদ্ধেয় তো বিষ্ণু ধ্যান কর, বছরের পর বছর বসে বসে ধ্যান কর। যেমন আপনারা জানেন যে রত্নাকর 60,000 বছর তপস্যা করছে। তা একটা মানুষ যদি 60,000 বছর তপস্যা করে, তাহলে সে বেঁচে আছে কতদিন? তো এই জন্য ওই ধর্মটা কলিকালের মানুষ পারবে না। 10 মিনিট গুরু মন্ত্র জপ করতে গিয়ে 2-3 বার মশা মারে। তারপরে আবার বেশিরভাগ লোক বলে জপ করতে বসলেই খালি হাই উঠে। তাহলে এরা কয়েক ঘন্টাই বসতে পারবে না, তো কয়েক বছর দূরের কথা। পরিবর্তন হলো, ত্রেতা যুগে পরিবর্তন হলো। যজ্ঞ করো, আহুতি দাও, যজ্ঞে নিবেদন করো, সমর্পণ করো, ভগবানের কৃপা। মোক্ষ লাভ করতে গেলে, মুক্তি লাভ করতে গেলে যজ্ঞ করতে হবে। এটা হলো সত্য যুগের ব্যবস্থা, ত্রেতা যুগের ব্যবস্থা। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ। তারপরে চলে এলো দাপর যুগ। তো দাপর যুগের মানুষ বলছে ভগবান তাহলে আমাদের ধর্মটা কি বদলে যাবে, তাহলে কি হবে? অর্চয়া, অর্থাৎ পূজা সেবার দ্বারা আমাকে প্রাপ্তি হবে। তারপর চলে এলো আমাদের সময়, অধুনা এই কলিকাল। কলিকালের মানুষ প্রশ্ন করলেন, প্রভু তাহলে আমাদের ধর্ম কি? নাস্তেব, 3 বার নাস্তেব বললে। মন দিয়ে শোনো, উল্টো দিকে তাকাবে না। এই জন্য বলে কলির মানুষ। আমি তাদের কল্যাণের জন্য এলাম, তারা উল্টো দিকে তাকায়। আমি কিন্তু বলছি না, স্বয়ং মহাপ্রভু বলছেন। কথাটা মন দিয়ে শোনো, তারপরে কোন দিকে তাকাবে তুমি চিন্তা করবে। কথাটা শুনে নাও। নাস্তেব, নাস্তেব, নাস্তেব।
সত্যযুগের ধ্যান মানুষ পারবে না, কলিকালের মানুষ পারবে না, নাস্তি বাদ দিয়ে দাও। যাযাতমাক্ষই ত্রেতা যুগের যজ্ঞ কলিকালের মানুষ পারবে না, বাদ দিয়ে দাও। তারপরে পরিচর্যায়ং, পরিচর্যা সেবা পূজা অর্চনা পারবে না, এটাও বাদ দিয়ে দাও। তাহলে প্রভু আমাদের ধর্মটা কি? আমরা কি করে আপনার কৃপা পাবো? কালাউ কালাউ তাপ হরি কীর্তনা, হরি কীর্তনা। বলে প্রভু এই কীর্তন অনেককে গাইতে দেখেছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। এই এত ধ্যান লাগবে না, জপ লাগবে না, যজ্ঞ লাগবে না, পূজা লাগবে না, অর্চনা লাগবে না, শুধু হরি নাম। শুনলে চমকে উঠবে। কালাউত্তাত হরি কীর্তনা, যেটা সত্যযুগে ধ্যান করে মানুষ পেত হাজার হাজার বছর, সেটা হরি নামে প্রাপ্ত হবে। যজ্ঞের দ্বারা যে ফল পাওয়া যেত তৎ হরি কীর্তনা, তৎ ফল, সেই সেই ফল এই হরি নামের মধ্য দিয়ে প্রাপ্ত হবে। তাহলে পূজা অর্চনা পারবে না। দেবতার পূজা করতে গেলে নিজেকে দেবতা হতে হবে। আগে আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, মানুষ আগে নিজের পুজো করবে, তারপরে দেবতার পূজা করবে। তাই মানুষ পারে না। কলিকালের মানুষ মিথ্যা বলতে বলতে অপবিত্র হয়ে গেছে, নোংরা খেতে খেতে অপবিত্র হয়ে গেছে, এই নোংরা চিন্তা করতে করতে অপবিত্র হয়ে গেছে। এরা পূজা পারবে না, এরা দেবতা হতে পারবে না। এরা পতিত, এরা পামর, এরা পাপী, এরা তাপী। আয়ুকাল পেয়েছে কত? 1000 বছর। কি কলিকালের মানুষের 1000 বছর আয়ু? কেউ ঘান নাড়ল না তো? তার মানে এটাই নাকি না? হ্যাঁ, 100 বৎসর, 100 বৎসর। তাহলে 100 বৎসর কিন্তু পাবনা নয়। আধো জনম নিদে গোয়াইনু জরা শিশু কতদিনও গেলা। 100 বছরের অর্ধেক বাদ দিয়ে দেয়, নিদ্রায় কেটে যায়। আধো জনম নিদে গোয়াইনু, নিদ মানে নিদ্রা, তাতে কেটে গেল অর্ধেক। তাহলে থাকলো কত? আমি ঠিক অঙ্কে কাঁচা, হ্যাঁ 50। তাহলে 50-এর বাদ দিয়ে দাও। কি? জরা ব্যাধি, জরা মানে বার্ধক্যকাল, আর কাশতে কাশতে পেট ধরে বুক ধরে জীবন কেটে গেল, আর বৃদ্ধকাল কেটে গেল। হরি ভজন কোন বেলা হয়? তাহলে 50-এর যদি এই ব্যাধির কাল, বৃদ্ধকাল বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আর কতটুকু সময় থাকে? তার ভিতরে আবার একটা বড় কাজ আছে। কি বলুন তো? নিধু বনে রঙ্গ রসে যা পলু, এটা বোধহয় বোঝা যায় না। নিধুবন মানে আমরা যখন বিয়ে করি নারী পুরুষ, ওটা নিধুবনের রঙ্গরস। ও সময় বাবাও মনে পড়ে না, মাও মনে পড়ে না, ঈশ্বর তো অনেক দূরের কথা। রঙ্গ রসে যা পলু, তো হে ভজব কোন বেলা। হ্যাঁ, এই আমাদের ভজন রহস্য, কোনো সময় নাই। তাহলে কলিকালের মানুষ কি করে মুক্তি পাবে? ভগবান বললেন হবে, তাতেও হবে। কি করা যাবে? অবস্থায় ব্যবস্থা। পথে যেতে যেতে হরিনাম করো, শুতে শুতে হরিনাম করো, খেতে খাইতে শুইতে যথা তথা নাম ল। যখন তখন বলো, জইছে তৈছে যাহা তাহা। ওই স্নান করে হরিনাম করতে হবে। এটা যদি বলা যায়, অনেকে বলবে সকালবেলা বাবু আমি স্নান করতে পারবো না, আমার হরিনাম হবে না। ও কেটে যাবে, ও মরে যাবে, তবু আর হবে না। তাহলে ওর জন্য মহাপ্রভু বলেছেন, যা নিয়মিত স্মরণেন কাল, তোমাকে স্নান করতে হবে না, হরিনাম কর। বলে আমি যদি বিছানায় শুয়ে শুয়ে করি, বলে যদি উঠতে না পারো শুয়েও।
কেন? আরে না হলে যে বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে মানে কি, আর মানুষ জন্ম হবে না, এবারে তো বৃক্ষলতা হবে, তারা তো হরিবোল বলতে পারবে না, পশু হলে তারাও হরিবোল বলবে। এই জন্য জইছে তইছে যাহা তাহা যদি করে স্মরণ, চারিবিদ পাপ তার করে সংহরণ। যেমন তেমন করে, যেখানে সেখানে, এটি বলা হলো প্রাথমিক পর্যায়ের জন্য। আর যারা ইতিমধ্যে গুরুচরণে শরণ নিয়ে ঝোলামালা মহাপ্রসাদ পাচ্ছেন, তাদের জন্য আবার আলাদা উপদেশ, তাদের জন্য আরো কড়া পরীক্ষা। তাদেরকে বলা হলো নির অপরাধে নাম লইলে পায় প্রেমধন। ঝোলামালা যখন ধরেই ফেলেছ, ঝোলার ভিতরেই থাকো, কারো সঙ্গে কথা বলো না, তাহলে অপরাধ হয়ে যাবে। কিন্তু যারা কোনোদিন হরি নাম করে না, তারা যদি খেতে খেতেও হরি বলে, তাতেও তার কৃপা। তার মানে যত ক্লাস উপরে উঠবেন, তত নিয়ম কানুন আলাদা থাকবে। আর প্রথম শ্রেণী বা নার্সারি যারা আছে, ওরা পায়খানা করতে করতেও হরিবোল বলুক কোনো, কারণ এদেরকে নিয়ম দিলে এরা ছিটকে পালিয়ে যাবে। তার চাইতে প্রথমত রোগী ঔষধ খাক। হ্যাঁ, ধরে বেঁধে পাগলাকে যেমন ঔষধ খাওয়ানো হয়, বিষয়ী জীবকে যেন তেন প্রকারণে একবার হরি নামের ঔষধ খায়। এই জন্য মহাপ্রভু কি বলছেন, কোনো বিচার নাই, সবাইকে একটা উপদেশ দিয়েছেন। সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ওই হাতে তালি দিয়া, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কৃষ্ণ নাম করো সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে সবাই? বাহ 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 বাহ, সুন্দর। না হলে এলেন কেন? আপনাদের বিষয়টাই আলাদা, যারা আসতে পারলো না তাদের বিষয় আবার আলাদা। এমন সুযোগ পেয়েও যারা হারিয়ে ফেললো, আর জীবনে পাবে কিনা সন্দেহ। তাহলে একটু হাতে তালি দিয়ে আপনারা প্রভুর দিব্য নাম উচ্চারণ করেন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण गौर हरि हरि कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি খুবই ভালো লাগছে আপনাদের দর্শন করে এবং আপনি দর্শন করলাম যে আপনারা বাদ বোধহয় কেউ যায় না, সকলেই কেউ উচ্চস্বরে করেছেন, কেউ মনে মনে করেছেন। একটা আশা রাখবেন, নিরাশ হতে না বলেছে। 100 বার হেরে যাওয়ার পরেও আশা রাখবেন আমি জিতব। এইটা দৃঢ়তা রাখতে হবে। তিনিই আছেন। এই হরি নামে এই তত্ত্বটাই জেনে জীবন কাবার করতে হবে। এটাই আমাদের একটা ফল আছে, হ্যাঁ অবধি আছে। সেটা কি? আমরা মনে করি ঈশ্বর বলিয়া কেউ নেই, আমাকে রোজগার করতে হবে, আমাকেই চালাতে হবে সংসার, এখানে চালানোর কেউ নেই। এটাই ভুল। কোটি কোটি জীব জন্তুকে কে পরিচালনা করছে? কোন সরকার নয়, কোন মানুষ নয়। মানুষের চেয়ে জীব জন্তু বেশি, কীট পতঙ্গ বেশি, মানুষের চেয়ে বেশি। তাদের খাবার কে যোগায়? কোন সরকার? পশু পক্ষী পাখিরা সকালবেলা উঠে খাবার খুঁজে যায়, তাদের খাবার কথা কোন সরকার ভাবে না। কে ভেবেছে? বিশ্বপিতা ভগবান। শুধু মানুষ ভুল বুঝে আমি ছাড়া কেউ পারবে না, ভগবান আমায় খেতে দেবে না, কেউ আমায় দেবে না, আমাকেই করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা আমরা সবাই বলি, কিন্তু একটু মিলিয়ে দেখুন তো। আপনি যদি নিজের খাবারটা জোগাড় করতে পারেন তাহলে নিজেকে রক্ষাও করতে পারেন। আগামীকাল কি হবে আপনারা কেউ জানেন না, আমরাও কেউ জানি না। 1 ঘন্টা পরে আমাদের জীবনে কি অপেক্ষা করছে আমরা সেটাই জানি না, তাহলে ওটা কে করে?
কেউ আমরা দুঃখী হতে চাই না, সকলেই সুখী হতে চাই, কিন্তু দুঃখ কোথা দিয়ে আসে, কেন আসে? এটাই হচ্ছে তার পরিচালনা। বিশ্বপিতা ভগবান বলছে আমি এভাবেই পরিচালনা করি, তোমার কর্ম ফল অনুযায়ী আমি তোমাকে সুখী কিংবা দুঃখী হতে পারি। তাহলে এটা করে কে? কেউ মরতে চাই না, কিন্তু তবু প্রতিদিন মরে যাচ্ছে, একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কেউ চাই না, না চাইলেও আপনাকে মরতে হবে, এটা তার ইচ্ছা। তাই জন্য সব দিক থেকে যতবার ভাববেন ততবারই আপনার ভাবনাতে আসবে একজনা আছে, তার ইচ্ছাতেই জগৎ চলছে। ভক্তমণ্ডলী মায়েরা, জায়গায় জায়গায় হরিনাম যত বেশি প্রচার হচ্ছে তত আবার কিছু তার্কিক তৈরি হয়। ভগবান যদি থাকতো তাহলে করুণার সময় এত কোটি মানুষ মরে গেল, এত সব ঝঞ্ঝাবাত, আয়লা লায়লা ভূত ভূত ফণি, এগুলো কি করে হচ্ছে? ভগবান আছে কোথায়? হচ্ছে সেলুনে। সেলুন, কলকাতা শহরের সেলুন দেখবেন, যারা যত লোক চুল দাড়ি শেভ করে তাদের চাইতে বেশি লোক বসে থাকে আর নানান আলোচনা করে। তাদের ভেতর থেকে অনেক কিছু উঠে আসে, তাদের মধ্যেই তর্ক লেগে গেছে। হ্যাঁ, এই যে স্বপনদা, মানে যে সেলুনওয়ালা স্বপনদা, ও তুমি দেখছি তুলসীর মালা পরে আছো, ভগবান বলে কেউ আছে? যদি থাকতো দেশের দিকে একটু, মিডিয়ার দিকে তাকাবে, খবরগুলো একটু শুনবে। লোকে চুল দাড়ি কেটে তো ফর্সা করে দিলে, এখন নিউজগুলো দেখবে দেশে কি চলছে। এ কি ভগবান আছে? ভগবান ভগবান করো। যে দাড়ি কাটছে স্বপন বাবু, সে বলছে একটু চেপে জানা, এমন কথা বলছিস আমি শেষকালে না খুর চেপে ফেলি। হ্যাঁ, একটু পরে কথা বলবো, আমি কাজটা করে নি। আর কি কথা বলবেন ওসব জানা আছে। ভগবান থাকলে আজ দেশের এই দুর্দশা, মানুষের এত দুঃখ যন্ত্রণা, বেকারে বেকারে ভরে গেছে, রোগে রোগে ছেয়ে গেছে। কি করছে তোমাদের ভগবান? চুল দাড়ি কাটা হয়ে গেল, বলছে তাহলে কি তোরা বলিস ভগবান নাই? আদুর ভগবান আছে, ওসব কথা বাদ দিয়ে দাও, ফালতু কথা। হ্যাঁ, আপনি বাঁচলে বাপেন। তো তখন বলছে ভাই রে, আমার কি মনে হয় জানিস কি, ভগবান নাই? হ্যাঁ, নাপিত দোকানদার বলছে তোর কথাটাই আমারও মনে হচ্ছে, ভগবান থাকলে আমার জীবনে কোনো উন্নতি হলো না, শুধু লোকে চুল দাড়ি কেটে যাচ্ছে। আসলে ভগবান টগবান নাই, যে বেটা দাড়ি কাটছিল তাকেই এত কথা শোনাচ্ছে, সে কৃষ্ণ ভক্ত। সে তখন বলছে ভাই দাড়ি কাটা হয়ে গেছে, আমি এবার কথা বলে পালিয়ে যাব, আমার কাজ আছে। বলে কি আর বলবে, তোমায় বলতে হবে না, তুমি শুধু এইটুকু বলে যাও যে তুমিও আমাদের দলে, ভগবান নাই। সে তখন একবারে সেলুনের বাইরে গিয়ে বলছে আমারও তাই মনে হয়, সেলুন বালাও নাই। সে সেলুন বালা বলে আমি জ্যান্ত লোকটা তোর দাড়ি গপ শেভ করলাম, আমি নাই মানেটা কি? দেখবি খুর ছানাবো, আমি নেই মানে এই তো বেঁচে আছে। তখন সে ভদ্রলোক বলছে কৃষ্ণ ভক্ত, তুমি যদি থাকবে তাহলে ওই রাস্তায় ওই যে গপ দাড়িওয়ালা লোকগুলো ঘুরছে কেন ল্যাংটা হয়ে? আপনার ধরতে পেরেছেন কারা ঘুরছে? গপ দাড়ি চুল এত ঝেপে গেছে, তার সেলুনওয়ালা আছে না মরে গেছে? সে সেলুনওয়ালা বলে এ তো আবার আমার উপর চাপিয়ে দেয়। ওরা কারা জানি তো, পাগলা পাগলা পাগলি কাপড় জামা হাতে নিয়ে ঘুরছে। তা ওরা দাড়ি গপ ওদের কাটবো কি করবো? ওরা তো সেলুনে আসেনি আর বসেনি চেয়ারে,
তা আমি কাটবো কি করে? আমাকে বলে দিলি সেলুনওয়ালা মরে গেছে। তো সে ভক্ত তখন বললে, তোরা বললি কেন ভগবান নাই? হ্যাঁ তাই তো বলেছি, ভগবান যদি থাকতো জীবের এই দুর্দশা কেন? সে তখন বলে, সেলুনওয়ালা যদি থাকতো এদের গপ দাড়ি কেন? আরে বাবা, ওরা আসে না দোকানে, চেয়ারে বসে না, আমি কাটবো কি করে? কৃষ্ণ ভক্ত বলে, আমার ভগবানও বলছে এদের দশার হাল ফিরাবো কি করে? এরা তো আসনে বসে না, নমস্কার করে না, হরি নাম করে না, এদেরকে বলবো কি? নিতাই গৌর। সকালবেলা প্রণাম করবি না রে, ভগবান তোকে ডেকে ডেকে কৃপা করবে। তোমার কাজ প্রণাম করা, কৃপা করার কাজ ঈশ্বরের। তোমার কাজ তার কাছে নত হওয়া, তার দ্বারাই তুমি বেঁচে আছো, সরকারের দ্বারা না। এই বাঁচা মরা থাকাটা ঈশ্বর ব্যতি রেখে আর কেউ না। এই জন্য মানুষ তাকে যে প্রণাম করবে এতে কোনো সন্দেহ নাই, যে করে না সে মানুষ নয়। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, মানুষ যদি প্রকৃত হয় সেই ঈশ্বরের কাছে অবশ্যই মাথা নিচু করবে। হে দয়াময়, তোমার কৃপাতেই আমি জীবিত, তোমার ইচ্ছায় আমার কর্ম করা, তোমার ইচ্ছায় আমার স্থিতি লাভ করা, তাই তোমার চরণে আমার প্রণাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি জয়। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখায়ে হরি নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। ওরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরি নাম, সুধা মাখায়ে কৃষ্ণ নাম।
সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম ওই মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম বলে রে বদন বলে রে বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম বলি বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম সুধা মাখা এই হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখা এই হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম একবারে বলি রে বদন বলি রে বদন সুধা মাখায়ে কৃষ্ণ বলি বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম হরি হরি বল। बोले वृंदावन बिहारी लाल की भगवान कृष्ण कन्हैया की ভালো লাগলো ভগবানের দু জায়গায় জন্ম হলো ভগবানের দু জায়গায় জন্ম হলো একটা হলো মথুরাতে কংসের কারাগারে আরেকটা জায়গা হলো শ্রীমদ বৃন্দাবনে গোকুল ধামে ভগবান শ্রীকৃষ্ণের দুইজনা মা মাতা দুইজনা পিতাও দুইজনা দেবকী মা আর বসুদেব যে ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হলেন সেটা হচ্ছে কারাগার কংসের কারাগার আজও আছে আজও আছে যেখানে জন্ম নিয়েছিলেন যে কারাগারে জন্ম নিয়েছিলেন তার কিয়দ অংশ এই ৫,৫০০ বছর আজও রক্ষণাবেক্ষণ করছেন সরকার ধরে রেখেছে সেই দেওয়ালটা আজও আছে যেখানে দেবকী মা অনেক চোখের জল ফেলেছেন যেখানে বসুদেব সাধনার দ্বারা পরমেশ্বরকে নামিয়ে এনেছেন জায়গাটা আজও মানুষ প্রণাম করে আর সেই লীলাকে স্মরণ করে তাহলে একটা জায়গা হলো দেবকী মা ভগবানকে পুত্র রূপে প্রাপ্তি হলেন কারাগার সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যারা বৈষ্ণব মন্ত্র প্রাপ্ত হয়েছে যারা বৈষ্ণব রূপে ভজন করেন তাদের আরাধ্য দেব হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি যশোদা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তো ভক্তমণ্ডলী মায়েরা প্রসঙ্গ হলো এটা ভগবান বিষ্ণু মহাবিষ্ণু জন্ম নিলেন দেবকী মায়ের গর্ভে সাক্ষাৎ কৃষ্ণ সকল কারণের কারণ তিনি আবির্ভূত হলেন মা যশোদার গলে
কি বসুদেবী রাখি আইলা নন্দের মন্দিরে, বসুদেবী রাখি আইলা নন্দের, ওই না বসুদেবে রাখিয়াইলা নন্দের মন্দিরে, এখনো নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে, ওই না নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। আহা যখন কৃষ্ণ জন্ম নিল, কোথায়? যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে, ওই না যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে, বলে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, তারাই উলুধ্বনি করে গো, উলুধ্বনি করে গো, হরি হরি ধ্বনি করে, উলুধ্বনি করে গো, হরি হরি ধ্বনি করে, উলুধ্বনি করে গো। নিতাই গৌর হরি বলে জয় 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 রবে, হরি 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 বলে জয় 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 করে নিতাই গৌর হরি বলে জয় জয় হরি, নিতাই গৌর হরি বলে জয় 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 করে, উলুধ্বনি করে গো, উলুধ্বনি করে গো। আজ দেবগণ সবে মিলে উলুধ্বনি করে গো, আজ দেবগণে সবে মিলে উলুধ্বনি করে গো, ওই না দেব নারী সবাই মিলে উলুধ্বনি করে গো, ওই দেবনারী সবাই মিলে উলুধ্বনি করে গো, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বলে হরি বল হরি বল, বাহু তুলে সবে বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাউ কেবল গৌর গৌর হরি বলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি হরি, হরি হরি বলে গো, হরি হরি বলে গো, হরি বল। হরি বল। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, বলি পুষ্প কথা দিয়ে বৃষ্টি হলো, সে তো কারাগারে ছিল। বলুন একবার রাধা মাধব কি। আচ্ছা, ভগবান কৃষ্ণের জন্মটা এমন জায়গায় হলো আমাদের বলতে লজ্জা হয়, আমাদের হয় কোনো আপত্তি নাই, কিন্তু ভগবানের জন্ম হলো কোথায়? কারাগারে। কি অসহায় ভগবান! হ্যাঁ, ভগবানের জন্ম একটা ভালো জায়গায় হলো না, কারাগারে। আচ্ছা যাক, ভগবান নিশ্চয়ই পূর্বজন্মে কিছু খারাপ করেছিল, কিন্তু আমাদের জন্ম কোথায় হয়েছে? আমাদের ভাগ্যটাকে একটু দেখতে চাই, ভগবানের চেয়ে ভালো নাকি নিচে? আমাদের জন্ম কোথায় হলো? ঘরে না বাইরে, কারাগারে না মন্দিরে? কোথায়? ঘরে হলো না, এখন আর কারো ঘরে হয় না, এখন সব নার্সিং হোম, হাসপাতাল। হ্যাঁ, যাই হোক, সে কোথায় আসছি না, আসছি কারাগারে না তার বাইরে। দেখে সংসারকে কি বলছে? সংসারকে বলছে কারাগার, মায়ার আগার কারাগার। কারাগারের সঙ্গে সিস্টেমটা মিল আছে কিনা দেখেন। এই যে 3 কড়ির বাপ, তা কোথায় যাচ্ছ শুনি? ওই যে হরিনাম হচ্ছে, একটু ঘুরে আসি, এসে খাবো। মরো না, ভীমরতি ধরেছে হরিনাম, তা আমি খাচ্ছি তাই তোমার গালে অন্ন জুটছে, আবার হরি হরি করে গামচা কাঁধে দিয়ে চলে। এদিকে কোথায় আছেন আপনি? কারাগারে না বাইরে? জেল সুপারিনটেন্ডেন্ট পাহারা দিচ্ছে, গেটের বাইরে তুমি যেতে পারবে না। মিলিয়ে দেখে নেন মানুষ কতখানি পরাধীন, নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না। এই কোথায় যাচ্ছ, এই কি করছো, আপনিও জেলখানায় আছেন। সে নারী হোক আর পুরুষ হোক, আপনার ইচ্ছা কৃষ্ণ ভজন করবেন, একটু প্রসাদ পাবেন জীবনে, গীতা ভাগবত পড়ে যেটা জানতে পেরেছেন, কিন্তু বাড়ির লোক বলে দিল এ বাড়িতে তোমার
ফাঁকা হবে না। এসব নিয়ম এখানে চলবে না। যাও, যদি কৃষ্ণ ভজন করতেই হয় তাহলে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। আপনি কোথায় আছেন যেখানে আপনার স্বাধীনতা নেই, যেখানে আপনার ইচ্ছে খুশি আপনি ঈশ্বরের ভজনও করতে পারবেন না? কিন্তু দুঃখের বিষয় হলো এইটাই, ভগবান বলতে চাইলেন, প্রচার করতে চাইলেন, জানাতে চাইলেন সবাইকে, যে যেখানেই থাকো আমি পাঠিয়েছি, তোমার উপযুক্ত মনে করে পাঠিয়েছি, তুমি ওইখানেই ভজন করো। দেখেন মিলিয়ে নেন, কৃষ্ণ ভজিবার তরে বলো, এই তো। তাহলে সংসার যেমনই হোক ওইখানেই ভজন করো। দেখেন বলে এত কষ্ট, এত যন্ত্রণা, আমাকে লাঞ্ছনা দেয়, আমাকে কলঙ্ক দেয়, আমাকে গালিগালাজ করে, আমার ফুলের ঝাড়ি পা দিয়ে ফেলে দেয়, দেখ না। এই জন্য আমি সবাইকে বলি একটু ভাগবত পড়বে, আপনার এই ধন্দগুলো কেটে যাবে, আপনি হাসবেন, কাঁদবেন না। প্রহ্লাদ মহারাজ হরিনাম করছিলেন বলে তার বাবা তাকে আগুনে ফেলে দিল, মরে যা, এমন পুত্র থাকার চাইতে না থাকা ভালো। দেখো আজকের কথা না, এটা সত্য যুগের কথা। তাহলে সে যুগেও ছিল, আজও আছে, তার ভেতরেই তো আপনাকে ভজন করতে হবে, এটাই তো সুযোগ। স্রোতে ভেসে যাওয়া সোজা, উল্টো গতি হওয়া বড় কঠিন। আস্তে আস্তে আস্তে, ওরকম করছো কেন? খেয়াল করো, আমাদের পূর্বপুরুষ কেউ হরিনাম করে না, তুমি ওরকম করছো না। পূর্বপুরুষ বিয়ে করেছে, বাচ্চা দিয়েছে, লেখাপড়া করেছে, রোজগার করেছে, গাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়েছে, তুমিও তাই করবে। এটাই পরম্পরা, এটাই মনুষ্য ধর্ম। এই তিলক দিয়ে, হাতে ঝোলামালা নিয়ে হা নিতাই হা গৌর করা, এটা আবার কি? এটা আমাদের বংশে কেউ করে। কি শিক্ষা পেলেন আপনি? এর বাইরে যেতে পারবেন না। এটাই নাকি ধর্ম? না, আপনারা এক্ষুনি বলে দিলেন কৃষ্ণ ভজিবার তরে। দেখেন, আপনি বাড়ির লোককে খুশি করার জন্য চুরি করেছেন, মিথ্যা বলে রোজগার করেছেন, কাঠগড়ায় কে দাঁড়াবে? বাড়ির লোক। বাড়ির লোক দাঁড়াবে যারা ভালো পড়লো, ভালো খেলো, এনজয় করলো। আপনাকে একাকেই দাঁড়াতে হবে, কারণ কর্মটা আপনি করেছেন। কি হলো? কাদের জন্য চুরি করলে? তারা আপনার পাশে নাই, এটাই নিয়ম, থাকবে না। আপনি তো ভুল বুঝে তাদের জন্য মিথ্যে বলছেন, তাদের জন্য চুরি করছেন। ভাগবত গীতা তো এটাই জানাতে চেয়েছেন, কে তোমার, তুমি কার। এই তত্ত্বটা যতদিন না মানুষ জানবে ততদিন তাকে কাঁদতে হবে। মিলিয়ে নেন। এখানে যারা ভক্তরা এসেছেন, আমি জানি এমন একটা মানুষ নাই এখানে যার বাড়িতে গীতা নাই। শ্রীমদ ভগবত গীতা আছে সবার বাড়িতে। আপনারা মিলিয়ে নেন এই জায়গাটা। অর্জুন কাঁদছিলেন বিষাদ যোগ, একবারে প্রথম অধ্যায়। কেন কাঁদছিলেন? আমি যুদ্ধ করব না, এই ভাই মরবে, গুরু মরবে আমার অস্ত্রে, সেই রক্তে আমি রাজা হব, খাবো কি করে? এর চাইতে আমি ভিক্ষা চাইব, আমি যুদ্ধ করব না। কাঁদছিলেন, থরথর করে কাঁপছিলেন। ভগবান বললেন, কথাগুলো পণ্ডিতের মতো, কিন্তু তোমার ব্যবহারটা মূর্খের মতো। তুমি কি ভাবলে তুমি না মারলে কেউ মরবে না? কি ঘাড় নাড়ো, কথা বলতে হবে না, ঘাড় নাড়ো। তুমি যদি না মারো কেউ মরবে না?
তুমি বাঁচবে, কালের কবলে তুমিও যাবে, ও যাবে। তুমি কাকে মারবে? নিজে বাঁচতে পারবে না তো তুমি মারবে কাকে? কত বড় ভুল আমরা বুঝে আছি ওই অর্জুনের মতো। মিলিয়ে দেখবে, ভূয়সী প্রশংসিত এই গীতা আর টো টো করে জীবনের সঙ্গে মিলে যাবে। আমরা অর্জুনের বিষাদ যোগে আছি। আমরাও বলছি এ সংসার, আমি বিয়ে করেছি, আমার কর্তব্য আছে, আমার ছেলে মেয়েকে দেখতে হবে, তাদের দাঁড় করিয়ে দিতে হবে, তাদের ক্যারিয়ার তৈরি করে দিতে হবে। আমি এত বড় দায়িত্ব নিয়েছি। বাস, বাজার করতে গেলে আর বাড়ি ফিরলে না, তোমার কর্তব্য পালন হয়ে গেল। তুমি বিধাতার হাতে একটা কাঠের পুতুল মাত্র। তুমি আবার বলো আমার এত দায়িত্ব আছে। এইগুলি কতখানি ভুল এই অধ্যাত্ম বিদ্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এসেছো কেন? তোমার কর্মকে খণ্ডন করার জন্য। প্রহ্লাদ মহারাজ আগুনে পড়েও হরিনাম করছে, আগুনে পড়ে হরিনাম গাইছে, কারণ তিনি জানেন আমি কোনোদিন মরবো না, আমার মৃত্যু নেই। আমি কোনটা? আমি দেহ নয়। দেহ জন্ম নিয়েছে মায়ের গর্ভে, হামাগুড়ি দিচ্ছিলাম, তারপরে আমি বই খাতা নিয়ে ছুটলাম, ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেললাম, তারপরে বিয়ে করলাম, তারপরে লাঠি ধরলাম, আবার শুয়ে পড়লাম। এটা দেহের ধর্ম। দেহস্মিন যথা দেহে, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় যোগে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্ছে। শোনো ধ্যান দিয়ে, এই হলো দেহের দেহান্ত। এ দেহ ছাড়বে, আবার একটা দেহ পাবে। সে কে? সেটাই আমি, যাকে আগুনে পুরানো যায় না। তার নাম আত্মা। আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, শুধু দেহান্তর প্রাপ্তি। এই দেহ ছেড়ে আরেকটা দেহ, ওই দেহ ছেড়ে আরেকটা, সেটাই আমি। লোকে বলে না এ আগের জন্মে কোনো অপরাধ করেছিল তাই এই প্রবৃত্তি নেই। একদম ঠিক। জন্ম জন্মান্তর আমি যে মরে যাচ্ছি, এ জন্মে যা করলাম ওটাই আমার স্বভাব হয়ে দাঁড়ালো। ওই স্বভাব অনুসারে আমি কর্ম করি, কারো কথা মানি না, বাধ্য হই না, স্বভাব অনুসারে টেনে চলে যাই। তাই জন্য ভক্তমণ্ডলী মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই শ্রদ্ধেয় হরিবাসরে। কেন? এই ভগবত তত্ত্বটা, এই সত্যটা কেবল এই হরিবাসরে শোনানো হয়, এখানেই আলোচিত হয়। এই সত্যটা যে কেউ তোমার নয়, কেউ কারো নয়, একা আসা একাই যাওয়া, খালি হাতে আসা খালি হাতে যাওয়া। মাঝখানে এত দ্বন্দ্ব, এত টেনশন, এত কলহ কেন? বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা।
না না বলো না, না বলো না, বলো না, না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরিনা মধু মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। না না বলো না, বলো না, বলো না, বলো না আমায় ও কথা বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। হরি নামে মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর, নামি মোর ধ্যান, নামি মোর হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ, নাম সে আমার প্রাণের প্রাণ। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা মধু মাখায়ে কৃষ্ণ না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরিনা। মধু মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। কিছু মনে করবেন না, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, অনুরোধ করলেও থাকতে পারবো না। তাড়াতাড়ি যেটা বলার সেটা বলে দিই, শুনে নেন। একটা ঝুড়িতে করে আমাকে গোকুলে রেখে আসো। আপনারা অন্যরকম ধরে ফেলেছেন, আপনারা ভাবছেন কীর্তনিয়া বলছে থাকবে, এত সোজা মালিক গেটে বসে আছে। হ্যাঁ, চুক্তি করে আসা হয়েছে 3 ঘন্টা গাইতেই হবে। আমার ইচ্ছে আরো বেশি গাইবো, কিন্তু 3 ঘন্টা গাইতেই হবে, এর বাইরে আমি বেরোতে পারবো না। কিন্তু ভগবান বিষ্ণু চতুর্ভুজ, কারাগারে জন্ম নিয়েছেন ভগবান। আসলে ভগবান জানাতে চাইছে যে যেখানেই আছো, নাহলে অনেকেই বলে তোমার ভাগ্যটা ভালো, তুমি যে পাড়ায় বাস করছো অনেকেই হরিনাম করে, তোমার জায়গাটা ভালো।
তোমারটা ভালো, তুমি বৃন্দাবনে আছো, তোমার কত ভালো, তোমারটা ভালো, তুমি নবদ্বীপে আছো। না, যে যেখানেই আছে, এটা ভগবান নির্দিষ্ট করে জায়গা দিয়েছেন ভজন করার জন্য। না হলে তো ভগবান এক জায়গায় দিতে পারতেন না। কেন দেন না? যাকে যেখানে দিয়েছে তার ওই জায়গাটাই ভালো, ওইখানেই ভজন। না হলে কেন এলেন? ভগবান জায়গায় আসতে পারতেন, কারাগারে এলেন কেন? তার মানে যেখানে ভক্ত সেখানেই ভগবান। দুরাচারী কংস, তার কারাগারে দেবকী বসুদেব কৃষ্ণ ভক্ত। ভগবান বলে কোথায় রাখবি রে? এমন কোন দরজা এখনো বের হয় না, কৃষ্ণ ভক্তকে আটকে রাখে। এখনো পৃথিবীতে এমন কোন কারখানা নেই যে তালা চাবি তৈরি করবে, কৃষ্ণ ভক্তকে আটকে রাখবে। হয়ে গেল, দেখিয়ে দিলেন ভগবান। ও যতই তুমি সিকিউরিটি রাখো, হ্যাঁ, ও সব গাঁজা খাওয়ার দল, এক চুটকিতে ঘুম পাড়িয়ে দেবে। মায়াধীশ জীব তো বাতাসে ঘুমিয়ে যাবে। এদের কথা ভাবতে হবে না, এরা জেগে থাকতে পারবে না। আধার কোথা, তেজ কোথা? হ্যাঁ, মৃদু মৃদু করে আলো জ্বলছে, তার উপরে আবার আবরণ আছে। সূর্য ঢেকে যায় কালো মেঘে, সূর্যকে দেখা যায় না, মানুষ তো কোথা? এদেরকে সামান্য একটু মায়ার বাতাস দিলে ঘুমিয়ে যাবে। সিকিউরিটি ছিল কংসের কারাগারে, হ্যাঁ, দরজায় তালা বাঁধা ছিল, তার ভেতরেও ভগবান বলে দিয়েছে ঝুড়িতে করে আমাকে গোকুলে রেখে এসো। এখন প্রশ্ন হবে, তাহলে ভগবানেরও ভয় আছে, কংসের ভয়ে উনিও পালাতে চাইছে। ভগবান বলে না না, লীলা করছি গো, লীলা, খেলা করছি গো, খেলা। আমার আগুলটা এইরকম করলে এরকম হাজার কংস এক সেকেন্ডে মরে যাবে। এই যে দেখেন না, যারা মানে আমরা অহংকার করি তো, তাই মাঝে মাঝে ভগবান ওই কি বলে আয়লা, লায়লা, হুদ হুদ, তারপরে সুনামি মাঝে মাঝে দিলেই দেখবে জীবনে যারা হরিনাম করে না, রাম 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 রাম, হ্যাঁ, আমাদের পাশের বাড়ি জানেন, আমি খোল বাজালেই গালাগালি করে। আমাদের তো ভোর 4টা থেকে শুরু, তো সে এই এগুলোর জন্য ঘুমোতে পারবো না, এই 4টার সময় ভালো ঘুম ধরে, ঠান্ডা ঠান্ডা লাগে, এরা রাধে রাধে শুরু করে দেবে। কিন্তু যখন এই ঝড় সুনামি টুনামি আসে না, তারাও তখন রাম রাম করে। আমি জানালা দিয়ে দেখি, কাকা বাবু রাম নাম কেন? বলে ভূতে ধরেছে। ওরে তুই কীর্তন কর না রে, তোর খোল কোথা গেল? আমি বলি খোল তো আপনি শুনতে ভালোবাসেন। বলে এবার বাজা। এই জন্য একটা কথা আছে, যে যে পৃথিবী আছে না, আমরা ভূগোলে পড়েছি যে 3 ভাগ মাটি, 1 ভাগ জল। আপনি প্রথমে ঘান নাড়ছিলেন, ভাবলাম আমার দলে আছেন। না, সবাই পড়েছে, আর পৃথিবী ঘুরেও দেখে নিয়েছে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু আপনারা যেখানে বসে আছেন, স্থল না জল? টিউবওয়েলের পাইপ বসান, জল। গর্ত খুঁড়ে ফেলুন, জল। তাহলে এটাও জল। কিন্তু পৃথিবীটাকে ধরে রেখে দিয়েছে কে? তার নাম অনন্ত বাসুকি। তার সহস্র 1000 ফনা মাতা। তিনি কৃষ্ণের প্রিয় ভক্ত। তার নাম অনন্ত দেব। তিনি এই পৃথিবীকে সরষের দানার মতো, এই গ্রহ, এই পৃথিবী গোলাকার,
ডিম্বাকারে, তাকে ধরে রেখে দিয়েছে মাথার উপর। তা একবার সেই অনন্তদেব ভগবান কৃষ্ণকে বলছেন, প্রভু জগদীশ্বর, আমি আর পারছি না, বহন করতে পারছি না। কেন? বলে ভারী হয়ে গেছে। কিসে ভারী হলো? না পাপ ভূমি সে ভারী। সবচাইতে ভারী হলো মাটি, তার চাইতে ভারী হলো পাপ। মানুষ যে পাপ করে এই পৃথিবীতে আছে, তাই পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে। আমি আর ধরে রাখতে পারছি না, আমি কিন্তু ছেড়ে দেব কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন, অনন্তদেব, আমি জানি পাপে ভরে গেছে, মানুষ যার খায় তাকে দেয় না। সূর্যের আলোতে সবজি তৈরি হয়, আপনারা শহরের মানুষ জানবেন না। আপনারা যেগুলো খাচ্ছেন ওগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে বলে আপনারা খাচ্ছেন, না হলে কি টাকা চিববেন? আপনাদের টাকা আছে কিন্তু খেতে পাবেন না যদি না চাষবাস হয়। তো সেটা হচ্ছে কিসের দ্বারা? আলোর দ্বারা, বাতাসের দ্বারা, জলের দ্বারা। এই তিনটি জিনিস দিয়ে এই জীবন ধারণ করে আছে মানুষ, শাক সবজি, বৃক্ষ লতা, জীব জন্তু। এর সরবরাহ কে করে? আলো, বাতাস, জল কে সরবরাহ করে? ভগবান, দেবতা। আর মানুষ অকৃতজ্ঞ, নিঃশ্বাস নিচ্ছে বাতাস, সেই পবন দেবকে কেউ পুজো করে না, নমস্কার করে না। সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করে না। কি অকৃতজ্ঞ! যার আলোতে আমরা পৃথিবী দেখতে পাই, না হলে মানুষ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, বাঁচতে পারবে না, দিন গণনা হবে না, কোনো কাজ হবে না, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। সেই সূর্যকে যারা প্রণাম করে না, অর্ঘ্য দান করে না, তারা কি করছে? চুরি করে খাচ্ছে। গীতায় বলছেন, যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্ব ক্লীবশৈ। যজ্ঞেশ্বর ভগবানকে যারা দিয়ে খায় না, তারা চুরি করে পাপ ভক্ষণ করছে। সেই পাপী পৃথিবীতে আছে, তা পৃথিবী ভারাক্রান্ত হবে না? পৃথিবীতে অনাচার হবে না? সৃষ্টি তছনছ হবে না? কারণ মানুষ অকৃতজ্ঞ। বাবা মা যাদের পালন করে, বাবা মাকেই খেতে দেয় না, ভগবান তো অনেক দূরে আছে। কিরকম অকৃতজ্ঞ জীবন ধারণ! অথচ নাকি আমরা লেখাপড়ায় এগিয়ে গেছি, বিজ্ঞানে এগিয়ে গেছি। বিজ্ঞান মানে তো মহাজ্ঞান। আমরা এত অকৃতজ্ঞ। এই জন্য অনন্তদেব বলছেন, আমি কিন্তু ছেড়ে দেব, পৃথিবী ভূমিকম্পে নিচে নেমে যাবে। ভগবান বললেন, হে অনন্তদেব, আমি জানি পাপে ভরে গেছে, কিন্তু দয়া করে ছাড়বেন না। পাপী আছে বেশিরভাগ, কিন্তু কৃষ্ণ ভক্তও তো আজও আছে। দেখুন, শহরে গান গাইতে এলাম, এত ভক্ত কোথার থেকে এলেন? বাছাই হয়ে। শহরের একটা অংশের লোক এলে প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না, কিন্তু এসেছেন কোথার থেকে? দূর দূরান্ত থেকে এখানে মিলিত হয়েছেন। তারা কারা? যারা কৃষ্ণ ভজন করে, তারা এসেছে। তাহলে এত ভক্ত আছেন এখনো। তাই এরা যখন আছে পৃথিবীতে, হে অনন্তদেব, তুমি যদি ছেড়ে দাও পৃথিবী, তাহলে ভক্তরা মরে যাবে। এটা তো আমিও পারবো না, এটা তুমিও পারবে না। বলে তাহলে প্রভু দুই দিক থাকবে, আমি কি করব আপনি বলে দেন। এইবার ভগবান একটা উপায় বলেছেন, বলবো না, ছেড়ে দেব। কোথায় দুঃখ পাবেন বলার দরকার, ঝেড়ে দিয়ে, হ্যাঁ আমি তো থাকবো না বলে দিয়ে পালিয়ে যাবো।
সেটা কি? ভগবান বলে তাহলে তুমি পুরোপুরি ছেড়ে দিও না, মাঝে মাঝে পৃথিবী একটু ঝাঁকিয়ে রাখবে, একটু নাড়িয়ে রাখবে, তাতেই দেখবে বহু মানুষ আবার চৈতন্য প্রাপ্ত। তাই যে মাঝে মধ্যে হচ্ছে না গন্ডগোল, এগুলো হচ্ছে ওই পৃথিবী দেবী একটু করে নাড়াচ্ছে, আর তখনই আমরা রাম রাম আবার দান ধ্যান শুরু করে দিলাম, আবার হরিনাম শুরু করে দিলাম, আবার কিছুদিন বাদে ভুলে গেলাম। তখন ভগবান বলে আর একবার ঝাঁকা দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমন এমন ঝাঁকা দেবে, অনেক কৃষ্ণ ভক্ত বেড়ে যাবে। এখন আমরা যেখানে যেখানে যাই জায়গা দেওয়া যায়, গৃহীরা কীর্তন করাতে পারছে না কেন? জায়গা নাই। এত ভক্ত দূর দূরান্ত থেকে আসে কেন? বুঝতে পেরেছে এ জগতে কোনো সুখ নাই, শান্তি নাই, যতটুকু হরিনাম শুনবেন আর করবেন ওইটুকুই সময়। হরি বল হরি বল হরি বল ভাই রে, 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 নাম বিনা কলিকালে আর গতি নাই 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 রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, এই নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাধাই রে, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাধাই রে, এই নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাধাই রে, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাধাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, একবার হরি বল হরি বল হরি বল ভাই রে, কেবল বাহু তুলে হরি বলে ব্রজধামে চল রে, বাহুল ধ্বনি শঙ্খ ধ্বনি সবে মিলে কর রে, বাহু তুলে সবে মিলে হরি হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, একবারে হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল বলো রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি, ওদিকের মানে ওই যে ভগবান বললেন না যে ঝুড়ি রেডি করো, আমাকে মাথায় করে গোকুলে রেখে এসো, তার ব্যবস্থা কত দূর হলো। তাই দেবকী মা ফিস ফিস করে বলছেন ওগো ঝুড়ি কি হবে? আরে আমি কি করে জানবো? উনি তো বলছেন ঝুড়ির ব্যবস্থা করো। কিন্তু একটা জিনিস দেবকী মা মাঝে মাঝে লজ্জায় হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে আছেন, আর মাঝে মাঝে কি যে পেট থেকে বেরোলো, গর্ভ থেকে উদয় হলো, তার 4 হাত অলংকারে ভূষিত, হ্যাঁ কৌস্তুভ অলংকারে ভূষিত। এরকম ছেলে হয়? ভগবান কারাগারে আবির্ভূত হলেন চতুর্ভুজ হয়ে, নারায়ণ রূপে। ভগবান বললেন বসুদেব দেবকী দর্শন করে না, এই রূপটা থাকবে না, এই কারণে দর্শন করবে। দেখুন কথাটা দেখুন আজকের সঙ্গে কেন মিলছে না। আমাদের যাদেরকে ঘিরে এত আশা আকাঙ্ক্ষা, সেই ছেলে মেয়ে আমাদের মতো নয়, সৎভাবে চলে না,
সৎ পথে থাকে না। কেন? এর উত্তর এখান থেকে নেন। কি কি বলছেন? ভগবান বলছেন, চতুর্ভুজ হয়ে বলছেন, দেখো আমি ভগবান বিষ্ণু, আমাকে দেখে নাও। কেন না, তোমরা 3 জন্ম তপস্যা করেছ, 3 জন্ম। তপস্যার একটাই উদ্দেশ্য, আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। কাঁদবেন না মা, কাঁদবেন না। আজকে ছেলে যখন জন্ম হয় আমরা মিষ্টি দেওয়া নেওয়া করি, অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখি, কিন্তু ছেলে যত বড় হয় আশা আকাঙ্ক্ষা স্বপ্নের শৃঙ্খল ভেঙে যায়। কারণ কি, আপনি যেভাবে চান সেভাবে গড়ে ওঠে না। কি করে হবে? মানুষ যদি গড়ে নিতে পারত তাহলে কি এত অনিষ্ট হতো? এ তো কুমোর পাড়ার কুমারটুলির কাঁচা কাদা নয় যে শিল্পী সিংহ বানাবে, কি অসুর বানাবে, দুর্গা বানাবে, কি কালী বানাবে, সেটা শিল্পীর হাতে। তা মানুষ সন্তানকে জন্ম দেয় কিন্তু তাদের মতো করে তৈরি করতে পারে না। কেন পারে না? এই যে দেবকী মা বসুদেব 3 জন্ম তপস্যা করেছে, ভগবানের মতো সন্তানকে চাই। এখানে বলুন তো, সন্তান হওয়ার আগে থেকে আপনারা কি কাঁদছেন? বিবেকানন্দের মতো ছেলে চাই, নেতাজির মতো ছেলে চাই, বিদ্যাসাগরের মতো ছেলে চাই। খুব ধ্যান রাখবেন, যখন মিলন হয়েছে জীবনের শুরুতে, যেরকম ছাগ আর ছাগি, কুকুর আর কুকুরি, কামের তাড়নায় লজ্জাটা পর্যন্ত নেই। আজও দেখুন ছেলে মেয়েরা বিয়ের আগের থেকে মিলন হচ্ছে, তাই এদের সন্তান কি রূপে আসবে? কামজ, কামজ কারা? ছাগ ছাগি, কুকুর কুকুরি। কাম এলে লজ্জা পর্যন্ত থাকে না, সভ্য পর্যন্ত থাকে না, লোক সমাজেই মিলন হয়। আজকে তাই হচ্ছে। তো ভক্তমন্ডলী মায়েরা এটা কি জানা নাই, কি বাসনা নিতে হয়, কিভাবে পবিত্র হয়ে থাকতে হয়, কোন মন নিয়ে মিলনে, তবে তো সেই ফল আসবে। টাইম আছে, বেদ বেদান্তে টাইম বেঁধে দিয়েছে, কোন সময় শয়নে মিলন হবে, কোন সময় মিলনে যাবে না। কারণ কি, মিলন তো এনজয় করার জন্য নয়, মিলন তো সন্তানের জন্য। সুসন্তানের জননী, সুসন্তানের পিতা, শুধু পিতামাতা নয়, পৃথিবী ধন্য হবে। একটা সন্তান 1 কোটি মানুষের বাহক হবে। একটা বিবেকানন্দ একটা দেশ নয়, পাশ্চাত্য দেশ পর্যন্ত আজও তাকে অনুসরণ করছে। একটা ছেলে, একটা চৈতন্যদেব কত অচৈতন্যকে চৈতন্য দিচ্ছে। একটা বুদ্ধদেব, একজনা বুদ্ধদেব কত বৌদ্ধ, কত নির্বোধকে বোধিসত্ত্ব বানিয়ে দেয়। একজন গর্ভধারিণী মাকে বলা হয় ক্ষেত্র। ক্ষেত্র মানে জমি। জমি যত ভালো হবে, বীজ পড়া মাত্র বৃক্ষ হবে, আর সেই বৃক্ষে ফল ভালো হবে। আমি শুধু স্মরণ করিয়ে দেওয়া তো আমাদের কাজ, এটাই কীর্তন। মানুষের ভুলে যাওয়া কথাগুলোকে আবার স্মরণ করিয়ে দেওয়া। 3 জন্ম কেঁদেছে, চাতকের মতো অন্য জল খাবো না, অন্য সন্তান নেব না, শুধু তোমাকে চাই। তাই বিষ্ণু চতুর্ভুজ রূপ ধারণ করে প্রমাণ করে দিল, আমি এসেছি। দেখে না, নয়ন ভরে দেখে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনামের মাহাত্ম্য, হরিনামের সার কথা হলো এটাই,
ভালো কিছু পেতে চাইলে আপনাকে ভালো হতে হবে। ভালো বড় কিছু পেতে গেলে আপনাকে সাধন সমরে নামতে হবে। এমনি এমনি হবে, আবেগের বসে হবে না, গায়ে এলিয়ে দিলে হবে না। এই খাওয়া পড়া ঘুমানোর মধ্য দিয়ে সাধারণ হতে পারে, অসাধারণ হওয়া যাবে না। দেখুন, 3 জন্ম কেঁদেছে কৃষ্ণ, তুমি আমার ছেলে হয়ে এসো। ভগবান এলো, একবার নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে যাও, নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, তোমাদের জীবন জনম ধন্য হবে, তাই নয়ন ভরে দেখে না। জীবন যৌবন ধন্য হবে, নয়ন ভরে দেখে যাও। তোমাদের জীবন মরণ ধন্য হবে, নয়ন ভরে দেখে না। তোমার জীবন ধন্য হবে, নয়ন ভরে দেখে না। এই যে দুর্লভ মানব জনম, নয়ন ভরে দেখে না। ওই না দুর্লভ মনুষ্য জনম, নয়ন ভরে দেখে না। একবার নয়ন ভরে দেখে না, একবার নয়ন ভরে দেখে না। আমি গোবিন্দ তোমার হল, দুটি বাহু তুলে হরি বলে, নয়ন ভরে দেখে না। ওই হানি তাই গৌরাঙ্গ বলে, নয়ন ভরে দেখে না। হানি তাই আমি তাই গৌরাঙ্গ বলে, নয়ন ভরে দেখে না। বলে কৃষ্ণ কানাইয়া কি? হ্যাঁ, হরিনাম শুনতে হবে, এখনই বুঝে নেবেন না, অনেক দিন ধরে এর চিন্তন করবেন, ভাবনা করবেন, ভাববেন আর ফল পাবেন, জীবন বদলে যাবে। আপনার অজান্তেই জীবন বদলাতে থাকবে, এটা ব্যর্থ যাবে না। এটা অন্য কোনো গান নয়, এটা গান নয়, এটি হচ্ছে ভগবত কথা, যা মানুষের জীবনে সকল ব্যথা দূরীভূত করে, অজ্ঞানকে জ্ঞানীতে পরিণত করে, আর শূন্যকে পূর্ণতে পরিণত করে, সেই পূর্ণানন্দ আনন্দময়। হ্যাঁ, এইবার আমাকে ঝুড়িতে করে তাড়াতাড়ি করে গোকুলে রেখে এসো। কিন্তু প্রভু, এই তো জেগে আছে, এরা জেগে আছে, পাহারা দিচ্ছে, তালা দেওয়া হয়ে আছে, গ্রিল লাগানো আছে, আমি কি করে যাব? ও চিন্তা তোমার নয়, চিন্তা আমার। তোমার চিন্তা হচ্ছে মাথায় করা, তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, হেঁটে যাওয়া, বাকিটা দরজা খোলার দায়িত্ব। হ্যাঁ, বলো রাধা মাধব কি? আচ্ছা, একটা জিনিস দেখে নেন, ভগবানকে কোলে নিলেন, মানে ঝুড়িতে করে, যেই কোলে নিল ওদিকে দরজা খুলে গেল, গেট খুলে গেল। কি হবে? হরিনাম করুন, কৃষ্ণ সেবা করুন, বৈষ্ণব সেবা করুন, একদম পাক্কা গেট খুলে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন সংসার কারাগার থেকে। সিকিউরিটি তাদেরকে বলে দিয়েছে মায়না ডবল, এই মাসেই ছেলে হবে অষ্টম গর্ভে, পাক্কা ভালো করে পাহারা দে, রাত জেগে। হ্যাঁ, এরাও তখন বলছে হ্যাঁ, রাত জাগতে গেলে নাকি 2 গ্লাস খেতে হয়। আমাদের বলে বেশি পরিশ্রম করতে গেলে 1 গ্লাস দিতে হবে। হ্যাঁ, বলো রাধে রাধে। এখন দেখেন না, এই আপনাদের এখানে কিরকম জানি না, আমাদের গ্রামে একটা সুন্দর জিনিস, আগে কেউ মরে গেলে ডাকতে যেতে হতো, এখন আর ডাকতে যেতে হয় না, লোক নিতে পারে না। এই তো আপনাদের শহরে যখন আমি গান গাইতে যাই শহরের ভেতর দিয়ে, তখন লরিতে করে মৃতদেহ নিয়ে যায়, আর কি
যেন মনে হলো আজকে একটা বিয়ে বাড়ি হয়েছে। মরে গেছে লোকে কাঁদবে কি, তাকে নিয়ে মজা। যারা জীবনে ডাকতে হয় না তারা শ্মশানে উপস্থিত হয়ে যায়। কেন? ফ্রিতে খাবে। গলা মানুষ মরে গেলে মানুষ কাঁদে, একে শোক বলা হয়, কিন্তু মানুষ কাঁদে না, মজা পায়। একটা ভালো দিন পাওয়া গেল। আরেকটা দেখবে, এই যে বিসর্জন, যখন মা দুর্গার বিসর্জন, কালীর বিসর্জন, চোখে জল আসবে যে মা চলে যাচ্ছে, বিদায়ের গান হবে, কান্না হবে। কিন্তু সেই সময় এখন দেখবেন প্রতিমা আনার সময় মজা আর যাবার সময় মজা, মাঝখানে শঙ্খ বাজাবার লোক নাই। ব্রাহ্মণ ঠাকুরকে মাইক্রোফোন দিয়ে দিয়েছে, সে তার ওম নমঃ শিবায় নমঃ, আরে শাঁখ বা পালিয়ে যাচ্ছে। না না, এনাদের এখন পালিয়ে যাচ্ছে, বিসর্জনে আসবে। কি দিন বদলে গেল দেখুন, কাঁদার বদলে লোক হাসে, উল্টো হয়ে গেল। শোক করবে কি, অনুশোচনা করবে কি, বরং মজা করে। মনুষ্যের বোধ হারিয়ে গেছে। এখানে দেখুন কি হচ্ছে, ভগবান কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বন্ধন খুলে গেল। আরে মূর্খ, ইহাই কীর্তন, ইহাই হরি নামের মাহাত্ম্য, ইহাই ভগবানের নামের মহিমা। শুধু নাম নেই, তোর বন্ধন খুলে যাবে, তোর সকল দুঃখ চলে যাবে। শুধু নাম নেই, নাম নেওয়া মাত্র সূর্যের উদয় হবে, আধার কেটে যাবে, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাপ্রাণ। শুধু নাম। কলিকালের ধর্ম হচ্ছে হরি নাম নিয়ে দেয়। বসুদেবের যদি বন্ধন খুলে যায়, তোমার বন্ধন খুলবে না। এটি কি মিথ্যা? না, নিয়ে দেখ, করে দেখ, ভেবে দেখ। আজ কত মানুষ, হ্যাঁ, কত কুমারী মেয়েরা ঝোলা নিয়ে তিলক করে কলেজে যাচ্ছে। এই সময় যেটা বিজ্ঞানের সময়, কম্পিউটারের যুগ, হ্যাঁ, এখন মেয়েরাও জেন্টসের কাপড় পরে রাস্তায় ঘুরছে লিপস্টিক দিয়ে। এখন আর মান সম্মান ওসব বোধ করি না, খাটতে হবে, খেতে হবে, হ্যাঁ, নিজের জীবন নিজের পায়ে দাঁড়াতে, বাস ওসব রেখে দাও। মানধাতা আমলের ওসব লজ্জা ঘৃণা ভয় রেখে দাও। কিন্তু আজও মহাপ্রভুর কৃপা, নূতন নূতন করে ধনী মানি গুণী মায়েরা সারা গায়ে গয়না ভর্তি, কিন্তু তার মাঝখানে তিলক দিয়ে চোখের জলে হরিনাম করছে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার আজ হরিনাম করছে আর কাঁদছে, বলছে এটা যদি আগে জানতাম আরো অনেক। হরি বল, হরি বল।